আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। এই তো আজকে আমার গাছের করলাটা পেড়ে নিয়ে আসলাম। অনেক বছর আগে, 3 থেকে 4 বছর আগে আমার কিন্তু এইভাবে বড় বড় করলা হতো। এর পরে আর হয় নাই। 2 বছরই আরও দু বছরই লাগিয়েছি, কিন্তু এরকম ছোট ছোট হয়ে মরে যেত, পচে যেত সবগুলো। আর এবছর মাশাআল্লাহ এই তো এরকম হয়েছে, এতটুকু লম্বা। তো আরও আছে গাছে। তো আজকে এটা ফার্স্ট ওয়ান। তো এটাকে আজকে পেড়ে নিয়ে আসলাম। এটাকে ভাজি করব আলু দিয়ে, সঙ্গে আলু দুটো দিয়ে সুন্দর একটা ভাজি হবে। আর ছেলের জন্য একটা ডিজার্ট মেক করব, ও বলছে পাফ পেস্ট্রি দিয়ে। তো আপনাদেরকে সেই রেসিপিটা আজকে শেয়ার করব। আর তো সঙ্গে থাকুন। তো ভাজিটা সেরে নেই। এটা তো আর ইজি সিম্পল জিনিস, আপনাদের সঙ্গে শেয়ার করার আর কি আছে। করলা ভাজি আর ডাল আর চিকেন রান্না করব আজকে। তো ডিজার্টটার এটা রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আফটার লাঞ্চ আমি যে বলেছিলাম আপনাদেরকে একটা ডিজার্ট মেক করব, তো তার জন্য আমি পাফ পেস্ট্রি কিনে নিয়ে এসেছিলাম। তো সেটাকে ইউজ করলাম। এইভাবে পেস্ট্রিটাকে এভাবে কেটে নিলাম। কেটে নিয়ে এটাকে আমি ওভেনে কুক করে নেব। আর এটার জন্য ভেরি সিম্পল একটা রেসিপি। আপনারা পেস্ট্রি চাইলেও আপনারা গরম মেক করতে পারেন। আমি কিন্তু ওভেন সব থেকে কিনে নিয়ে আসছি, সেটাই ইউজ করতেছি আজকে, এবং কুইক করে নেওয়ার জন্য। কুইক। সো প্রথমে পেস্ট্রিটাকে আমি কুক করে নেব, জাস্ট প্লেন এভাবে কেটে নেব কয়েক টুকরা, যার যেরকম শেপ। এটাকে একটু ছোটো করে নেব, হাফ করে নেব। এরপরে এটার ভিতর আমি ক্রিম, একটা স্পেশাল ক্রিম মেক করব, সেটা ইউজ করব। তো এটাকে আমি এখন ওভেনে দিয়ে বেক করে নেব, পেস্ট্রি বেক। এই তো পেস্ট্রিটাকে আমি কুক করে নিলাম। এটাকে 12 মিনিটস গ্যাস মার্ক 7 কুক করে নিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এখন এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি ক্রিমটা মেক করব। তা না হলে গরম গরম ক্রিম যদি দিই তা মেল্ট হয়ে যাবে। এটাকে কুল ডাউন ভালোভাবে একদম রুম টেম্পারেচারে ঠান্ডা করে নিতে হবে। এখানে ক্রিমের জন্য, এটার জন্য ক্রিম মেক করতেছি। আইসন সুগার, থোড়া কনডেন্স নেব আর ডাবল ক্রিম দিয়ে হুইপ করে নেব। বেশি মেক করব না, অল্প। সঙ্গে একটু ভ্যাসকো বিস্কিট দেওয়া দেবো। স্মুথ ওয়ান। তো এটা দিয়ে এখন আমি হুইপ করে নেব। এই তো আমাদের ক্রিমটা রেডি হয়ে গেল। এই তো এভাবে প্রতিটার মধ্যে এভাবে ক্রিম দিয়ে, আপনারা চাইলে প্লেন ক্রিম দিয়ে করতে পারেন। আমি কিন্তু ভ্যাসকো বিস্কিটেরটা ইউজ করছি। এটাকে 2 পোর্শন করে নেব, এটার মিডিলে দেবো, এটাকে ফোল্ড করে নেব। ঠিক সেইভাবে সবগুলো দিয়ে দেব। এই তো আমাদের পেস্ট্রিটার মধ্যে এখন আমরা একটু চকলেট, একটু মেল্ট করে দিলে হতো, আমার মেয়ে একটু চকলেট দিয়ে দিত। স্লোলি দিও একটু উপরে, নাইসলি ডেকোরেশনের জন্য। এইভাবে না মা, ওকে দিয়ে দাও তোমার যেভাবে পছন্দ হয়। Like this? Yeah, okay, your choice, ma. তুমি খাইতে নানি, that's why you want to eat your choice. Decorate it. I just do it like a square. আমি অন্য সময় আরেকটা ডেকোরেট করিলাম, কিন্তু তুমি যেটা খাইতে ওলা করিলাম। ওকে গুড। আচ্ছা ওই একটার উপর বারবার করা লাগে না। Look, if you put like this, if you put like this, look, chocolate melt করিয়ে নানি, then you can decorate like this zigzag line. Do you understand? আমি ডেকোরেট করিলাই না, তুমি খাতে হয়। ওকে তো মায়ের কর মনে রাখো। তো আমার মেয়ে খাবে এভাবে দিয়েই, ও খেয়ে ফেলবে।
আর এটাকে ডেকোরেশন করার প্রয়োজন নেই আমার, আপনারা চাইলে জিগজ্যাগ লাইনের মতো যা যেরকম পারেন এটাকে ডেকোরেশন করতে পারেন। তো দেখা হচ্ছে পরে, আল্লাহ হাফিজ।